মেয়েরা ছেলেদের চাইতে কি একটু বেশি অসহিষ্ণু, বা এমনি এমনি কোনো বিষয়ে খুব কুইক রিয়্যাক্ট করে? এ বিষয়ে নির্দিষ্ট কোনো গবেষণাপত্র নেই। নিজের নিজের অভিজ্ঞতা থেকে বুঝে নিতে হয়। তবে একটি চলতি বিশ্বাস, মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়। যদিও এর এক্সেপশন আছে। এক্সেপশন আর কিসে নেই? সব জিনিসের মতো মানুষেরও এক্সেপশন আছে। আমার নিজস্ব মতে এই শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি মহিলা যদি আমরা বলি, তাহলে তসলিমা নাসরিনকে আমরা বলতে পারি। বলতে পারি কেন, উনি, আমি দ্বিতীয় কাউকে আর খুঁজে পাচ্ছি না। সাহিত্য বা কোনো একটি বিষয়ের নিরিখে আমার এই মত নয়, এটি একটি ওনার সার্বিক মূল্যায়ন। তার যে চিন্তা, চেতনা, ভাবনা, প্রতিবাদ, সব কিছু মিলে তসলিমা তার জীবনে কারোর সঙ্গে বৃথা তর্কে জড়িয়েছেন এরকম কোনো কথা শুনিনি এখনো। কোথায় তর্কটা অবান্তর জায়গায় চলে যাচ্ছে সেটা বোঝার ক্ষমতা ওনার আছে। তসলিমার মতো এক সুবিশাল আকাশের নিচে আমাদেরকে তুলনার কোনো মানেই হয় না। খুদে খুদে আমাদের মধ্যে যে কত দ্বন্দ্ব, পরস্পরের বিরুদ্ধে ছিটকে বেরোয়, তার বলার অপেক্ষা রাখে না। এই সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতেই আমি দেখেছি, ফেসবুকে একটু মতামতের অমিল হলেই কেউ আরেকজনকে ব্লক করে দিচ্ছে, আনফ্রেন্ড করে দিচ্ছে, ইনবক্সের স্ক্রিনশট পোস্ট করে মজা নিচ্ছে এবং নিজে কত মহান, কত বৃহৎ, এরকম একটা জানান দেওয়ার একটা চেষ্টা দেখি। আমাদের এই যে না শেখা মনীষীদের থেকে, নীতিবোধ থেকে, এর জন্য আমরা আমাদের ষড়রিপু দ্বারা আক্রান্ত হয়ে কত মানুষকেই না রোজ জখম করি। এমনও হয়, আপনি হয়তো যাকে বেশ মহৎ, বিশাল হৃদয় ভাবেন, হঠাৎ একদিন আবিষ্কার করলেন তার ভেতরেও অনেক ঘৃণা জমা আছে। এই ঘৃণা আসলে এক সংক্রামক ব্যাধি। আমাদের মধ্যে মানবিক মানুষ খুব কমই আছে। ঘৃণা, অবজ্ঞার বদলে একটু সহানুভূতি বা একটু দরদ দেখালে কিসের এত কষ্ট? আমরা মানুষ হব কবে?